আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, উনার প্রতিটি কাজের মাঝে নিশ্চয় কোনো না কোনো হিকমত আছেই। তো আল্লাহ তাআলা যেহেতু মৌমাছির নামে একটি সূরা নাজিল করলেন, নিশ্চয়ই এই মৌমাছি নাম রাখার পিছনেও কোনো হিকমত আছেই। আমার বন্ধু, মৌমাছি এমন একটি প্রাণীর নাম, যেই প্রাণীর কাছে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত ভিন্ন একটি প্রাণী যার কাছে ওহী পাঠাইছে। মানুষদের মাঝে যারা ওহী পায়, ওহী প্রাপ্তরা হয়ে যায় নবী। হযরত মূসা আলাইহিস সালামের মা ব্যতীত নবী মূসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে। আওহাইনা ইলা উম্মি মূসা, কোরআনে আল্লাহ বলে আমি মূসার মায়ের কাছে ওহী পাঠাইছি। আনিরদিহি, ও মূসার মা, তুমি মূসাকে দুধ পান করাও। যখন দেখবে তারা শঙ্কা আছে জীবনের, ফিরাউনের লোকেরা বনী ইসরাইলের ছেলে হলে জবেহ করে দিত, তুমি যদি আশঙ্কা করো মূসাকেও জবে করে দেওয়ার সম্ভাবনা আছে, ফালকিহি ফিল ইয়াম, তাহলে মূসাকে এবার তুমি সমুদ্রে নৌকার মাঝে ভাসিয়ে দিও। মূসা আলাইহিস সালামের জীবন হেফাজতের জন্য আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী পাঠাইছে। ওহী পাওয়ার কারণে মূসা নবীর মা নবী হয়ে গেছে, ঠিক না? মাশাআল্লাহ, বুঝাচ্ছে, দেখা যায় মহিলা নবী নাই। ওহী পাওয়ার পরও নবী মূসা আলাইহিস সালামের মা নবী হন নাই। এটা একটা ব্যতিক্রম বিষয়। এই সারা যত মানুষ ওহী পেয়েছে, ওহী প্রাপ্ত সব মানুষ আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগে কখনো নিজেকে নবী দাবি করেন নাই। ওহী পাওয়ার পরে রাসূলুল্লাহ উনাকে নবী দাবি করলেন। ইন্নী রাসূলুল্লাহ পরিচয় দিলেন। এর আগে পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু নবুয়ত পাওয়ার পরে বললেন ইন্নী রাসূলুল্লাহ। ওহী পাওয়ার পরে মানুষ নবী হয়, ওহী বড় দামি জিনিস। আল্লাহ তাআলা মানুষ ব্যতীত একটি প্রাণীর কাছে ওহী পাঠাইছে, যে প্রাণীর নাম হলো মৌমাছি। ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। ও নবী মুহাম্মদ, আপনার রব মৌমাছির কাছে ওহী পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। মৌমাছি ওহী প্রাপ্ত প্রাণী। এই প্রাণীটার নামে কোরআনের নাম, সূরার নামকরণ করে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশ করেন, তোমরা এবার এটা নিয়ে গবেষণা করো। কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না গবেষণার কিতাব? সবাই একটু মুখ লাড়েন। কোরআন কি তেলাওয়াত করে শুধু তাকে রেখে দেওয়ার কিতাব নাকি? বরং যারা কোরআন পড়ে, কোরআন বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহ তাআলা তাদেরকে গাধার সাথে তুলনা দিচ্ছেন। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা বলেন, তাওরাত পেয়েছে, কান্দে নিয়ে হেঁটে বেড়াইছে, কিন্তু তাওরাতে আমি আল্লাহ কি বলেছি তা বোঝে নাই, তা মানে নাই। ওই লোকগুলো গাদার মতো। গাদার পিঠে আটা, গাদার পিঠে চিনির বস্তা তুলে দেন, গাদা আটা নিয়ে চিনি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে চলে যাবে কুমিল্লা শহরে। ওই গাদার পিঠের চিনি খাইতে মিঠা না তিতা, এটা কি গাদা বোঝে? কথা বলবেন না আপনারা? কি বাড়িতে সিদ্ধান্ত নিয়েছেন?
যত কথা সব হুজুর একা কইব। কি ভাবি মানা করে দিছে? যারা বউ না হেরা না কর, আর বউওয়ালারা চুপ করে রয়েছে। গাদা যে পিঠে করে চিনি নিল ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা শহরে, চিনি কি তিতা না মিঠা গাদা কি বোঝে? কিন্তু বোঝা বইল কিনা? যারা তাওরাত পেয়েছে, তাওরাত পড়েছে, কিন্তু তাওরাতে আমি আল্লাহ কি বলেছি তা বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই। কামাসালিল হিমার, তারা গাদার মতো। আর আল্লাহ যদি কাউরে গাদা কয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না দমক? আমরা যদি কেউ গাদা কয় খুশি হইবেন তো? আমার বন্ধু গাদা বললে আমরা বুঝি এটা একটা গালি, মানে অজ্ঞ মূর্খ বুঝানো হয়। আল্লাহ তাআলা তাওরাতের কথা বলে উম্মতে মুহাম্মাদির কাছে আয়াত নাজিল করে বুঝাইছে, তাওরাত পাইয়া যারা তাওরাত নিয়ে গবেষণা করে নাই, বোঝে নাই, তারা যদি গাদা হয়, কোরআন পাইয়া যারা বুঝলা না, গবেষণা করলা না, তোমরা হাতি। তোমরা কি? তোমরাও গাদা। আরবিতে বালাগাতের একটা নিয়ম আছে, আরবিতে একটা চমৎকার পন্থা আছে, প্রবাদ আছে, বালাগাতের একটা কায়দা আছে, আল ইশারাতু আবলাগু মিনাস সারি, আল কিনায়াতু আবলাগু মিনাস সারি। কিছু কথা আছে প্রকাশ্যে বলে, কিছু কথা আছে ইঙ্গিতে বলে। তো বালাগাতের একটি নীতি হলো প্রকাশ্য কথার চেয়ে ইঙ্গিতের ক্ষমতা বেশি। এজন্য ফার্সিতে বলে আকদ মান কই সারা বাসত, বেআকল কো ঠিসারা না বাসত। কই যারা আকলওয়ালা তারারে ইঙ্গিত দিলে তারা বুঝালা, কয় এনাফ। আর বেআকলরে গুতা দিল মনে করো মাছি দৌড়াইছে। আকলওয়ালারা যদি কয় সামনে যাইস না, গেলে বাঁশ দিব, হে কইব কি কয়, তাহলে যাব না, মান সম্মান টিকবে না। আর বেআকলরে কইলে হে দৌড় মারবো, কয় যাক বাঁশ দিলে ঘরে লাগামো। আমার বন্ধু বেআকলকে ঘুষি দিল, বোঝে না, আকলওয়ালা কি ইশারা দিলে বোঝে। এবার বলুন তো, ইসলাম কি মূর্খের ধর্ম না শিক্ষিতের ধর্ম? এজন্য কোরআনে যত আয়াত আসছে, এক নাম্বার আয়াত ছিল, এক নাম্বার অর্ডার ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের সাথে পড়ার সম্পর্ক খুব বেশি। ইসলাম হলো পড়ুন্না লোকের ধর্মের নাম। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নাহালের নামে, মৌমাছির নামে সূরা নাজিল করে আমাদেরকে বুঝান। এবার তোমরা এটা নিয়ে গবেষণা করো। যারা গবেষণা করে না কোরআন নিয়ে, আল্লাহ কোরআনে বলছেন তাদের অন্তরে তালা দিল কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মারা হলো? অন্তরে তালা কে দিল? অন্তরে তালা যে দেয় কোরআন বিমুখ রাখার জন্য, সে হলো ইবলিস, সে হলো শয়তান। এই জন্যই তো কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়ে শয়তান থেকে আশ্রয় চাইতেই হয়। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া সুন্নত না ওয়াজিব? দেখি মাসলা কে কি জানেন কুমিল্লার ভাইয়েরা? আউযুবিল্লাহ পড়া মুস্তাহাব না ওয়াজিব? মাসালা সঠিক। আসলে কুমিল্লা, নোয়াখালী পাবলিকও আলেম। এটা আল্লাহর বড় দয়া, আলহামদুলিল্লাহ। যে আমি তো আলহামদুলিল্লাহ সারা দেশের বিভিন্ন জেলা, সব জেলাই প্রায় গিয়েছি, খুব কম জায়গা আছে যেখানে যাই নাই। আপনার এমন কিছু অঞ্চল বাংলাদেশে পেয়েছি আলেমদের তেলাওয়াত ভুল, আর শিক্ষিত মানুষ যারা না, আলেম যারা না, তাদের অবস্থা কত খারাপ। কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চলের সাধারণ মানুষও আলেমদের মতো, সুবহানাল্লাহ। তার মাঝে আমাদের নোয়াখালী, কুমিল্লা, এটা আলেমদের অঞ্চল। এই যে আপনারা বললেন আউযুবিল্লাহ কোরআন পাঠের আগে পড়া ওয়াজিব, ইয়েস ওয়াজিব, মানে আবশ্যক, এটা ফরজ, আবশ্যক অর্থে ওয়াজিব। আল্লাহ তাআলা বলছেন
وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ও নবী মুহাম্মদ, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি কোরআন তেলাওয়াতের আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবেন, মানে আউযু বিল্লাহ পড়বেন। এটা আল্লাহর অর্ডার। সকল কাজের শুরুতে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের শুরুতে কি? আউযু বিল্লাহ। ভাত খাওয়ার আগে কি? ঘুমানোর আগে কি? টয়লেটে যাওয়ার আগে কি? সব জায়গায় আল্লাহর নাম বিসমিল্লাহ পড়তে হয়। মসজিদে ঢুকতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সব জায়গায় আমরা বিসমিল্লাহ পড়ি। খাওয়ার আগে বিসমিল্লাহ, গাড়িতে উঠতে বিসমিল্লাহ। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু আও আবতা। যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ না নিয়ে কাজ শুরু হয়, রাসূল বলে সে কাজ বরকত শূন্য থাকে। এজন্য সব কাজে শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াতের আগে কেন আউযু বিল্লাহ, কেন আউযু বিল্লাহ পড়তে আল্লাহ বললেন? এর কারণ হচ্ছে কোরআন মানুষের অন্তর, কারণ ইবলিস মানুষের অন্তরের মাঝে তালা লাগাইয়া দেয়। এ কোরআন আপনি পড়বেন, কিন্তু আপনার কলবের মাঝে শয়তান যাইয়া তালা লাগাইয়া দিল। তাহলে কোরআনে আল্লাহ কি বলল আপনি বুঝবেনও না, মানবেনও না। আর যে বুঝে না, মানে না, শুধু তেলাওয়াত করার কোনো মূল্য নেই। তেলাওয়াতে সওয়াব হবে তখন এ কোরআন বুঝা এবং মানার নিয়তে পাঠ করা হবে যখন। যেই লোকেরা কোরআন বুঝার নিয়তে, পড়ার মানার নিয়তে পড়ে না, ওই লোকগুলোর পড়ার কোনো দামই নাই। কারণ কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই। হ্যাঁ, আমরা কোরআন পড়ব, প্রতি অক্ষরে 10 নেকি। কেন? আল্লাহ নেকি দিবেন অগণিত। যদি আপনার নিয়ত থাকে আমার রব কি বলেছে আমি বুঝতে চাই, জানতে চাই, মানতে চাই। যখনই আপনি ক্লাস 1-এ পড়বেন, মক্তবে পড়বেন, তখনই কোরআনের বড় আলেম হয়ে যেতে পারবেন নাকি? কিন্তু শুরুটা হবে সে নিয়তে, পড়াটা হবে সেই নিয়তে। তাহলে 10 নেকি শুধু না, আরো বেশি নেকি। কিন্তু আপনি বুঝবার চিন্তাই নাই। আল্লাহ আপনাকে তিরস্কার করেছে, গাধা বলেছে। আরে কায়েতে বলছে তোমার অন্তরে তালা লাগাইল কে? তাহলে যে সমস্ত লোকেরা তেলাওয়াত করে বুঝে না, বুঝার চিন্তাও নাই, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছে তাদের অন্তরে শয়তান তালা দিয়েছে। আর যারা কোরআন পড়েই না, বুঝেই না, মানেই না, তেলাওয়াত করে না, তারা আমাদের আলোচনার ভিতরে নাই। ওরা আমাদের সাবজেক্টের বাইরে। জুমার নামাজে খতিব সাহেব আলোচনা করতে গিয়ে বলছে, ভাইরা নামাজে কাজা করবেন না। নামাজ যদি কাজা করেন 1 ওয়াক্তের জন্য 80 হোক বা দোজক। এক মুসল্লি জিগাইল, হুজুর হোক বা কি? 2,88,00,000 বছর। হুজুর বলেন কি? 1 ওয়াক্ত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। তো আমার বাড়ির পাশের আব্দুল করিম, হে তো নামাজি পড়ে না, হুজুরকে হেরেতের হোক বাই নাই। যার নামাজি নাই হেতের আবার কিসের হোক বা? হে হোক বা সারাপ। যারা কোরআন পড়েই না, ও সমস্ত লোক আমাদের সিলেবাসে নাই। আমি আলোচনা করছি তাদের জন্য যারা আল্লাহর কোরআন পড়ে, যারা ভালো মানুষ। এখন যারা কোরআন পড়ে, কোরআন গবেষণা দরকার আছে না নাই? এখন কোরআন বুঝার জন্য, গবেষণার জন্য পড়ার মানুষের সংখ্যা খুবই কম। এখন গবেষণা আপনারাও করেন না, গবেষণা আমরাও করি না। এখন কোরআন এমন এক কিতাব যেটা তামাম পৃথিবীতে গবেষণা হচ্ছে সবচেয়ে কম, যার কারণে মুসলমানের মাঝে এখন বিজ্ঞানী পাওয়া যায় না। আজকের দিনের যত আবিষ্কার আছে, প্রশ্ন করুন তো কম্পিউটার কে আবিষ্কার করেছে? উত্তর হবে অমুসলিম। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীদের মাঝে যারা আছে, মুসলমান কয়জন? কয় যে না, খুব একটা নাই। ঘড়ি আবিষ্কার করেছে অমুসলিম।
মোবাইল আবিষ্কার কে করেছে? মুসলিম। মাইক আবিষ্কার কে করেছে? মুসলিম। লাইট আবিষ্কার কে করেছে? মুসলিম। সব যদি তারা নেয় আমাদের কামটা কি? আজকের যে বিজ্ঞানের উৎকর্ষতা, অথচ সবটা মুসলমানের হাত ধরে শুরু হয়েছে চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। যে চিকিৎসা বিজ্ঞান তাম পৃথিবীতে আজকে আগাইতে আগাইতে এমন জায়গায় গিয়ে পৌঁছলো, এখন কারো কিডনিতে পাথর হলে, পিত্তথলিতে পাথর হলে অপারেশন করা লাগে না, এমন মেশিন বাইর করছে। পেটের উপর থেকে এটা আলো ছাড়িয়ে দেয়, রঞ্জন রশ্মির মাধ্যমে কিডনির পাথর ক্রাশ হয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, অপারেশনের কোনো প্রয়োজনই। ও দোস্ত, মানুষের হার্টের মাঝে রিং পড়ায়, হার্ট ব্লক হয়ে যায়, রক্তনালী ব্লক, চলে না, সেটা ক্লিয়ার করার জন্য এর মাঝে রিং পাঠাতে হবে। হার্টে রিং পাঠানোর জন্য এখান দিয়া ঢুকায়, এখান দিয়া ঢুকাইয়া তারপরে তার এসে এখানে ব্লক ছুটাইয়া দেয়। বাংলাদেশে অপারেশন করার সময় কোনো নার্ভ বেশি কেটে গেল, অ্যাপোলো স্কয়ার হাসপাতালে ব্লাড বন্ধ করা যায় না। বাংলাদেশের ডাক্তার ফেল, ফ্রান্সে আছে ডাক্তার, ইউকেতে আছে, রানী এলিজাবেথ হাসপাতালের ডাক্তার, ওই সিঙ্গাপুরের বড় হাসপাতালে এখান থেকে নক করে ফ্রান্সের ডাক্তার বলে, জি কোন জায়গায় কাটছো দেখাও। তখন কম্পিউটারের মাধ্যমে দেখায়া দেয় কোন নার্ভটা বেশি কাটাতে ব্লিডিং বন্ধ হচ্ছে না। ফ্রান্স থেকে ইশারা দেয় এটা এইভাবে বন্ধ করো, ওখান থেকে চিকিৎসা চালাইয়া দেয়। এ যাদের হাত ধরে বিজ্ঞান আজকে এখানে গিয়ে পৌঁছেছে, তার শুরুতে উদ্ভাবক ছিল, জনক ছিল একজন মুসলিম। আজকের পৃথিবীতে 100 তলা 150 তলা বিল্ডিং আছে। এই যে দুবাই বানাইছে 165 তলা উঁচু বুর্জ টাওয়ারটা, টুইন টাওয়ার, আমেরিকার পেন্টাগন, সৌদি আরবের ক্লক টাওয়ার, আজকের পৃথিবীর 150-200 তলা লম্বা বিল্ডিং হয়। আজকে সব বিজ্ঞানী কাফের, নন মুসলিম। অথচ এগুলো সবটা ডিজাইন যারা শিখাইছে, যাদের হাত ধরে তারা শিখছে কেমনে আঁকতে হয়, কেমনে বিজ্ঞানের ভূগোল আপনার জ্যামিতি আঁকতে হয়, সেখানে সবটা আল খারিজিমি, আল বিরুনি, ইবনে রুশদ, আল কিন্দি, যাদের হাত দিয়া এই বড় বড় ডিজাইন হয়েছে, তারা সবাই ছিল মুসলিম। আপনি বিজ্ঞানের যত শাখা আছে প্রায় জায়গায় ছিল মুসলিম, কিন্তু আজকের এই দিনে মুসলমানরা কোরআন গবেষণা ছেড়ে দিল। ওই যে হাত ফাঁকা লাগবে অথবা একটা টেবিল ফ্যান। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম বিজ্ঞান আগাইছে মুসলমানের হাত ধরে, কারণ তারা কোরআন গবেষণা করত। এখন সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ব্রুনাই বলেন, যারা আল্লাহর দেয়া স্বর্ণ রৌপ্য বেচে হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়নের মালিক, তারা আল্লাহর দেয়া টাকাগুলো গবেষণার পিছনে খরচ করে না, বরং তারা প্রত্যেকে 4টা বিয়ে করবে প্রতিযোগিতা আছে, এবং কেমনে ক্ষমতায় থাকা যায় সেজন্য আমেরিকার পায়ের তেল মাখায় ব্যস্ত আছে।
আরব বিশ্ব আমাদের বড় ভাই, তারা আমাদের নেতৃত্ব দেয়, গবেষণার কোন শৈলী। আর আমরা হুজুররা আছি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। এখন আমিন জোরে বলবে না আস্তে বলবে, তা নিয়ে আমরা ফতুয়াবাজি করতে যাই, প্রয়োজনে মসজিদ আলাদা বানাইয়া ফেলবো, ঝগড়াঝাটি করবো। রমাদান যখন আসে 1 মাস আগ থেকে ফেসবুকে যুদ্ধ শুরু, 8 রাকাত না 20 রাকাত, ঠিক নেই? গবেষণা আজকে আমাদের কাছেও নাই, ওদের কাছেও নাই। কবি নজরুল এজন্য আফসোস করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে এখনো তোমরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছ কোরআন হাদিস চষে। হানাফি শাফি মালিকি হাম্বেলি মিটিনি গোল, আজরাইল আসিয়া হাকিয়া কহিল তল ফিতল। এখন মাযহাবি ইখতিলাফ, বউ তালাকের ফতুয়া আমিন জোরে না আস্তে, 8 রাকাত না 20 রাকাত তারাবি, এই নিয়ে আমরা আছি ব্যস্ত। এগুলো করতে করতে আজরাইল আইসা কয়, হুজুর ওড়ায় নামনে যাওয়ার সময় হয়েছে। গবেষণা যেহেতু কমে গেছে, আর কি করব? গবেষণার দরকার বিষয় কিছু উৎসাহব্যঞ্জক কথা বললাম। এবার আসুন বন্ধু, যে সূরা নিয়ে আলোচনা করছি, মৌমাছি নামক সূরা, এই নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। আমাদেরও ছোট্টখাট্ট কিছু অবজারভেশন আছে। এই সূরা আল্লাহ তাআলা মৌমাছির নামে নাজিল করলেন কেন? আমি তাকিয়ে দেখলাম এই সূরার মৌমাছি নামক প্রাণীর দিকে, এর মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমল করলে, নিজের ভিতরে নিলে জান্নাতি মানুষ হওয়া যায়। মৌমাছির চরিত্র এত ভালো, সে কখনো ময়লায় বসে না। সব সময় দেখবেন ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, মিষ্টি দোকানে গাছের ফুলের আগাতে, সরিষা খেতে, ভালো জায়গায় মৌমাছি, টয়লেটে কখনো পাবেন না, নোংরা জায়গায় বসে না, বড় পবিত্র প্রাণী। গবেষকরা দেখেছেন, যদি কোনো মৌমাছি পথ ভুলে ময়লায় বসে, অন্য মৌমাছিরা তাকে আর মৌচাকে ঢুকতে দেয় না, তাকে হত্যা করে। মুসলমান আমরা যদি আজকে এই চরিত্র পেতাম, তাহলে আমরাও সমাজটাকে পবিত্র পেতাম। এখন আমরা দেখি আমাদের ভিতরে মাছির চরিত্র ঢুকেছে। মাছি হলো মুনাফেক প্রাণী, দ্বিমুখী প্রাণী। সে মিষ্টি দোকানেও যায়, আবার টয়লেটেও যায়। তাই তো প্রিয় নবীজি বলেছেন, মাছি যখন কোনো খাবারের মাঝে ডুব দেয় বসে, যদি একটা পাকা উপরের দিকে দেখো, তোমরা এটারে ধাক্কা দিয়ে আর সুবাইয়া দিও, কারণ তার এক পাকার মাঝে থাকে বিষ, ক্ষতিকারক জিনিস, এবং সে সেটাই প্রথমে ডুবাইয়া দেয়। অন্য পাখার মাঝে আল্লাহ রেখেছে প্রতিষেধক, সেটা দিতে চায় না। তোমরা ডুবাইয়া দিও, দুইটা একসাথে ডুবলে তাহলে একটাতে ক্ষতি আর একটাতে লাভ হবে সমান সমান। এখন মুসলমানের আমরা মাছির মতো সমাজের জন্য ক্ষতিকারক হয়ে গেলাম। গত 15 বছরে আমরা দেখেছি, এই 15টা বছর যারা দেশ চালাইছে, তারা বাংলাদেশে কুফরি এবং শিরকের সাপ্লাই দিয়েছে, এবং তারা আলেম ওলামাদেরকে জেলখানায় নিছে, কাউকে ফাঁসি দিছে, কাউকে জেলে 13 বছর রেখে দিছে। পুরা মাছির চরিত্র উল্টাটা যাব। মাছি ময়লায় যায়, মাছি আবার আপনার মিষ্টি দোকানে যায়, সে দ্বিমুখী। মৌমাছি নাম রেখেছে আল্লাহ উত্তম প্রাণী, শুধু ভালো জায়গায়, সে একমুখী। তাই মৌমাছি নন্দিত, মাছি হলো নিন্দিত। এখন মুসলমানের অবস্থা হলো, মাহফিলও আছে, সিনেমা হলেও আছে, মসজিদও যায়, সুদী ব্যাংকেও টাকা রাখে, হুজুরের ওয়াজ শুনে জিন্দাবাদ বলে, আবার হুজুর আল্লাহর আইনের পক্ষে কথা বললে রাজাকার বলে গালি দেয়। আশ্চর্য চরিত্র। মাহফিলে আসলো ওয়াজ শুনতে, মাহফিলের সভাপতি সেক্রেটারির পদ দখল করলো,
কয়দিন পরে মমতাজ বেগম আসবে, আইয়ুব বাচ্চু আসবে, জেমস আসবে। ওখানে দাওয়াত দিলে আবার সভাপতি হওয়ার জন্য সেখানেও চলে যায়। ওখানেও 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে প্রধান অতিথির চেয়ার দখল করে। একই ব্যক্তি মাহফিলও প্রধান অতিথি, গানেও প্রধান অতিথি। সে দ্বিমুখী, সে মাসির চরিত্র পেয়েছে, সমাজের জন্য মাসি কল্যাণ বয়ে আনে না। আল্লাহ বুঝাইলেন মৌমাছির মতো হও, একমুখী হও। মৌমাছি যদি ময়লা জায়গায় বসে, সতীর্থরা তাকে আর বাসায় ঢুকতে দেয় না। ঠিক এই চরিত্রটা যদি আমরা ভালো মানুষরাও পেতাম, যারা সুদখোর ঘুষখোর তাদেরকে এলাকার নেতা বানানো যাবে না, তাহলে তারা নিজেরাও ভালো হতে বাধ্য হতো। অথচ আমরা ভালো মানুষেরাই তো মৌমাছিকে মানলাম না, মাছিকে মানলাম। দ্বিমুখী চরিত্রওয়ালা নেতাদেরকে মসজিদের সভাপতি বানাই দেয়। মসজিদ আছে 1 তালা, বানাবে 2 তালা। এখন সভাপতি বানাতে হবে এমন লোক, যেই লোকের কোটি কোটি টাকা আছে। হারাম না হালাল বাস বিচার দরকার নাই, চৌধুরীর সভাপতি বানায়া দাও। ঢাকার গুলশানে বাড়ি আছে, সভাপতি বানায়া লাইন ধরে হাজির হয় মাইক্রোবাস নিয়া। জামনের সভাপতি বানাইছি, 2 তালার ছাদটা আপনি দেবেন। বেডার সুদের টাকা, ঘুষের টাকা দেয়, পাবলিক জিন্দাবাদ বলে মসজিদ বানায়। অথচ শোনো মুসলমান, মসজিদে নামাজ হবে তখন নামাজের সেজদার জায়গা পবিত্র হবে। নামাজের আরকান আহকাম 13 ফরজ, প্রথম 3টে তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের। তো তুমি সুদের টাকা দিয়া মসজিদের টাইলস লাগাইছো, তুমি তো সেজদার জায়গা না পাক বানাইয়া দিছো। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনলে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। তোমার কাপড়ের টাকায় যখন হারাম ঢুকে গেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না, কারণ কাপড়টা নাফাক হয়ে গেছে। আমরা মাছি খুঁজি, মৌমাছি খুঁজি না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ চরিত্র বলতেছে, মসজিদ তো তারাই আবাদ করবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি। মসজিদের ভালো মুসল্লি, ভালো ইমাম, খতিব ভালো ইমাম, ভালো মুয়াজ্জিন হবে তারা, যারা ইমানদার হবে, আখিরাতে বিশ্বাসী হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ চরিত্র বলে ভালো মানুষ হবে সভাপতি, সেক্রেটারি। আর আমরা পয়সাওয়ালা খুঁজি ভালো মানুষটাকে। ওই যে হুজুর, উনারে সভাপতি বানায় লাভ কি? ভালো মানুষ কিন্তু টাকা তো নাই। আমরা সুদখোরকে, ঘুষখোরকে খুঁজি। পাগল হয়ে গেলাম মসজিদ বিল্ডিং বানানোর জন্য। অথচ রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচামাটি। হাদিসে পাওয়া যায়, রাতের বেলায় বৃষ্টি হলে, সকাল বেলায় ফজরের নামাজে রাসূল যখন সিজদা থেকে উঠতেন, ওনার নাকের মাঝে, কপালের মাঝে কাদা মাটি লেগে থাকতো। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে। এয়ার কন্ডিশন লাগায়া মুসল্লি ধরে রাখা যায় না। ফজরের টাইমে 1 কাতার 1.5 কাতারের বেশি হয় না। জুমার দিন হুজুরের ওয়াজ যতই মজা লাগুক, 1:15 বাজলে মুসল্লিরা এসির ভিতরে বসে আছে, তাও অস্থির। একবার তাকায় হুজুরের দিকে, আরেকবার তাকায় ঘড়ির দিকে। হুজুরে বুঝায়া দেয়, হুজুর টাইম শেষ, আর কত। সুবহান রাব্বিয়াল আলা 3 বার যদি হুজুর ধীরস্থির ভাবে সিজদায় পড়ে,
মুসল্লি সহ্য হয় না, এসি মসজিদ, তাও মুসল্লি অস্থির। হুজুরের সেজদায় গিয়া কাশ দিয়া মিস কল দেয়, বুঝাইয়া দেয় হুজুর আমার তো সে সামনে কদ্দুর গেছে। অথচ নবীজি সাহাবারা নামাজে দাঁড়াতেন, এমন ঘটনাও আছে পাখি গাছ মনে করে মাথায় বিশ্রাম নিছে, পায়ের মাঝে তীর ঢুকেছে, আলী নামাজে তীর খুলছে, আলী টের পায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তারে মাকাদামাহু, লম্বা হওয়ার কারণে পায়ে পানি এসে পা ফুলে যেত। আর আমরা 20 রাকাত তারাবি 18 মিনিটে পড়া খুশি। হুজুরের তেলাওয়াতের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তো মসজিদ তুমি এসি করে কি লাভ হলো? এজন্য মৌমাছির চরিত্র জীবনে নাও। যে পায়ে হেঁটে মাদ্রাসায় যাও, যে পায়ে হেঁটে মাহফিলে এসেছো, এই পায়ে হেঁটে আর সিনেমা হলে যাবা না। যেই পকেট থেকে মাহফিলে চাঁদা দিয়েছো, ওই পকেট থেকে গানে কখনো চাঁদা দেয়া হবে না। যেই লোক মসজিদ মাদ্রাসায় এসে সভাপতি সেক্রেটারি হয়েছে, প্রধান অতিথি হইয়া মাহফিলে গেছে, সিদ্ধান্ত নেবে সেই আমি কোনোদিন গানে আর প্রধান অতিথি হব না। যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমি আর গানে যাব না, এই পায়ে হেঁটে শ্রোতা পাবে কই? এই পকেট থেকে আর গানে টাকা দেব না, তাহলে টাকা পাবে কই? সভাপতি সেক্রেটারি যারা আছে মসজিদ মাদ্রাসা মাহফিলে, এলাকার নেতা, তারা যদি সিদ্ধান্ত নেয় গানে আর মেহমান হব না, যুবকেরা মেহমান পাবে কই? বাধ্য হইয়া গান বন্ধ করে সবাই মাহফিলের আয়োজন করবে। কিন্তু আমরা হয়ে গেছি মাসি, আমরা সব দিকে হাত রাখি। ইদা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম। মাহফিলও তিনি অতিথি, গানেও তিনি অতিথি। জিজ্ঞাসা করলে বলে হুজুর আমরা তো রাজনীতি করি, আর মাহফিলে যেমন আমাদের ভোটার আছে, গানের অনুষ্ঠানেও তো আমাদের ভোটার আছে। এই জন্য মাহফিলে আইসা 1 লাখ টাকা দিছে। মাহফিলে যারা ভোটার আছে, আয়োজক আছে, তারা কইছে জিন্দাবাদ, মারহাবা। আর মনে মনে কে যাক, এই এলাকার ভোট মোটামুটি নিশ্চিত, কনফার্ম। এখন গানের অনুষ্ঠানে যা আবার ভোটার আছে হুজুর, এখন ওদেরকেও তো 1.5 লাখ 2 লাখ দেয়া লাগে, না হয় ওখানে আর ভোট পাবো না। তো হুজুর আপনারা তো আর রাজনীতি বোঝেন না, আমরা তো সবার সাথে মিলে চিলে চলি, তো এই জন্য ওখানেও যাওয়া লাগে। আমি বলি দোস্ত, দুনিয়ার নেতৃত্বের জন্য তুমি মাসি হতে যেও না। বরং এই দেশে আলহামদুলিল্লাহ এমন কিছু ব্যক্তি আছে যারা তাদের গলায় গামছা লাগাইয়া গানের মাহফিল, গানের অনুষ্ঠান নিতে পারবে না। তারা পাবলিকের ভোটের জন্য মাসির মতো চরিত্রের হবে না। যারা দ্বিমুখী হয়, কোরআনের ভাষায় তাদেরকে মুনাফেক বলে। সমাজের অধিকাংশ নেতা তারা মুনাফেক হয়ে বসে আছে। যদি কোন মৌমাছি ময়লায় বসলে সতীর্থরা তাকে আর জায়গা না দেয়, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা সিদ্ধান্ত কমপক্ষে নেব, যারা দুদিকে যায় মুনাফেক হয়, তাদেরকে আমরা নেতা হওয়ার জন্য ভোট দেব না। এই সিদ্ধান্তকে আমরা নিতে পারি না। আমরা মাছিদেরকে প্রমোট করতে চাই না, আমরা মৌমাছিকে করতে চাই। মৌমাছির চরিত্রের একটা চমৎকার দিক হলো পরোপকারিতা। একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য সকাল বেলায় বের হয়ে দৌড়াতে শুরু করে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ফুলে ফুলে দৌড়ায়। যতটুকু মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে সবটা পেটে নিয়া মৌচাকে ফিরে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের মতো জমা করে। যখন মাস চলে যায়, তখন এই মানুষগুলো কাশি হাতে নিয়া ওই মৌমাছির মৌচাক তাদেরকে সরায়া কেটে মৌমাছির মধুটা বাড়িতে নিয়ে যায়।
মৌমাছিরা নিজের চোখে সেটা দেখে বিরক্ত হইয়া পরের মাস থেকে মধু সংগ্রহ বন্ধ করে দেয় না, বরং মানুষের উপকারের জন্য তারা আবার মধু জমাতে থাকে। তাই মৌমাছি হলো বড় পরোপকারী প্রাণী। এবার বলুন তো, মানুষের জন্য এই চরিত্রটা দরকার আছে কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির মাঝে সেরা বানাইছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বানাইছি। মানুষকে আল্লাহ বলে আমি বানাইছি অন্যের জন্য। উখরিজাত লিন-নাস, অন্য মানুষের জন্য তোমারে বানাইছি। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাহমু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ বলে, জমিনবাসীদের প্রতি দয়া দেখাও, আকাশওয়ালা তোমার প্রতি নিজ থেকেই দয়া দেখাবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, যারা জগৎবাসীর উপর দয়া দেখায়, আকাশওয়ালার দয়া তারা সবার আগে পেয়ে যায়। মানুষের প্রতি দয়া দেখানো, মানুষের উপকার করা, নামাজ রোজা হজ যাকাত, এই ইবাদত গুলার চেয়ে কোন অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে মানুষের উপকার নামাজ রোজার চেয়েও বেশি সওয়াবের কাজ হয়। প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে গেলেন। জান্নাত পরিদর্শনে গিয়ে দেখেন এক ব্যক্তি জান্নাতের সব জায়গায় হাঁটে। ফিরদাউসে গিয়ে দেখেন সে, খুলদে গিয়ে দেখেন সে, আদনি গিয়ে দেখেন সে, জান্নাতুল মাওয়াতে গিয়ে দেখেন সে। পুরা জান্নাত তার জন্য বাড়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন, এই লোকটা এমন কি আমল করলো, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিল। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই লোকটা কোন আমল করে জান্নাতে ঢুকলো? যেখানে যাই সেখানে দেখি। জিবরিল আমিন জবাব দেয়, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহান যাহারিত তরিকি তুযিন্নাস। সহিহ বুখারীর হাদিস। ও প্রিয় নবী, আপনি ভাবছেন অনেক বড় আমলওয়ালা, আসলে তা নয়। বরং তার একটা আমলে আল্লাহ এত খুশি হয়েছে, সে আমলটা হলো মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল। রাস্তার মোড়ের মাঝে রাতের বেলায় নতুন পথিক ওই গাছে হোঁচট খাইয়া ব্যথা পেত। এই লোকটা সিদ্ধান্ত নিল, এই গাছটা কেটে আমি মানুষের চলাচলের জন্য রাস্তাটা ক্লিয়ার করে দেই। তাই কষ্ট করে গাছটা কাইটা রাস্তাটা ফ্রি করে দিয়েছে। মানুষের উপকার দেখে আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিয়েছে। ছোটকালে মাদ্রাসায় পড়ছি, প্রাইমারি লেভেলে আপনারাও পড়েছেন। কবির কবিতা, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ভাবছিলাম কবির কল্পনা বিলাস। কামেলে যখন বুখারী খতম করছি ধামতি আলিয়া, তখন দেখি হুজুর হাদিস পড়ায় অনুবাদ করতেছে। এটা কবির কবিতা না, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলবে, বান্দা আমার কাছে জান্নাত চাও, আমি তো খাবার চেয়েছিলাম, সেদিন তো খাবার দেও নাই, কিসের জান্নাত তোমাকে দেব? সরো। ওষুধ কেনার টাকা চেয়েছিলাম,
একটু সেবা করতে পারতে করো নাই, আজকে জান্নাত চাও সরব। আমি অসুস্থ হয়ে কাতরাইছি, রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে তুমি হাসপাতাল নিতে পারতা, নেও নাই, আজকে জান্নাত চাও সরব। মানুষ বলবে আল্লাহ আপনি এসব কি বলেন? আপনি কবে খাবার চাইলেন, কবে টাকা চাইলেন, কবে অসুস্থ হলেন? তখন আল্লাহ বলবে ওই যে গরিব খাবার চেয়েছিল তাকে দিলে আমি আল্লাহকেই দেয়া হতো। সহিহ বুখারী তার একটি হাদিসে আসছে ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন নিজের হালাল কামাই থেকে একটা খেজুর দান করে, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। গরিবের প্লেটে একটা খেজুর 5টা টাকা যখন আপনি আমি দেই, রাসূলুল্লাহ বলেন প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। মৌমাছি পরোপকারী। এবার বলুন তো চরিত্রটা আমাদের ভিতরে দরকার আছে কিনা? ভাইয়েরা বলেন দরকার আছে? এটা নিজের ভিতরে ওয়াজিব করে নেন, ওয়াজিব করে নেন, ওয়াজিব করে নেন। রহমান আপনার প্রতি অবারিত রহমত দেবে। আরে ভাই, শুধু একটা কুকুরকে পানি খাওয়াইয়া এক পতিতা জীবনের সব গুনাহ মাপ পাইয়া গেছে, এমন হাদিস কি আপনারা শোনেন নাই? এটা সহিহ বুখারীর হাদিস। কুত্তারে পানি খাওয়াইছে মাত্র। পিপাসিত কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, ওই চরিত্রহীনা নারী মরুদ্যানের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে দেখছে, মনের মাঝে মায়া জাগলো, হাইরে কুকুরটা তো মরুদ্যানে নামতে পারে না কুফে, কারণ কূপ তো খাড়া, চারপাশে মরুভূমি, মরুদ্যান খাড়া থাকে কূপ। মহিলা পায়ের চামড়ার মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কূপে ফেলেছে, সামান্য পানি উঠল, কুকুরের মুখে দিয়েছে। রহমানের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, জোয়ার উঠে গেছে। আমার ছোট্ট মাখলুক কুত্তারে যদি মহিলা পানি খাওয়াইতে পারে, দয়া দেখাতে পারে, আমি কেন তার প্রতি দয়া দেখাতে পারবো না? আমার রাসূল বলেন আল্লাহ একসাথে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। কুকুর এমন এক প্রাণী যেটা থাকলে ফেরেশতা পর্যন্ত যায় না, রহমতের ফেরেশতা থাকে না, এত নিকৃষ্ট। ওরে পানি খাওয়াইলে আল্লাহ যদি এত খুশি হয়, আর মানুষ সৃষ্টির সেরা মাখলুক, ওদের উপকার করলে কি আল্লাহ খুশি হবে না? এজন্য মৌমাছির এই গুণটা আমরা নিতে চাই। পরোপকারী হন, পরোপকারী হন, পরোপকারী হন, স্বার্থপর হবেন না। স্বার্থপর লোককে আল্লাহ পছন্দ। মৌমাছির চরিত্রের একটি চমৎকার দিক হলো ঐক্যবদ্ধ। এমন এক প্রাণী যেটা একা কখনোই চলে না। মৌচাক যদি ভেঙে দেয়, আগুন লাগাবেন, ডাল কেটে ফেলবেন, এলাকা থেকে মৌচাক মৌমাছি তাড়াইয়া দেবেন, এক একটা এক এক জায়গায় থাকতে দেখবেন না, সবগুলো আবার একসাথে যে কোনো জায়গায় বাসা বাঁধে। ঐক্যবদ্ধ থাকার শিক্ষা মৌমাছি থেকে নাও। আজকের পৃথিবীতে 250 কোটি মুসলমান, তারা যদি ঐক্যবদ্ধ থাকত, পৃথিবীর কোথাও মুসলমান মাইরি খেত না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশি কোরআনকে আঁকড়াইয়া ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না, হইও না, হইও না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন জাতির নাম হলো মুসলমান। আমাদের মতো এত বিচ্ছিন্ন আর কোন জাতি নেই। আপনারা দেখেছেন কয়দিন আগে চিন্ময় নামে একজন হিন্দু নেতা, তাকে সরকার অ্যারেস্ট করলো। ওর মুক্তির জন্য বাংলাদেশের হিন্দুরা একসাথ হইয়া চিটাঙ্গে মারামারি লাগাই দিল। আর আমাদের আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে বিনা অপরাধে 13টা বছর জেলে নিল। উনার পক্ষে কি দেশের সব আলেম একমত হইয়া একটা মিছিল করছে?
আমার বন্ধু দেখেন আমরা হুজুরদের অবস্থা, মুসলমান সাধারণ লোকেরাও বিভক্ত, আলেম ওলামারাও বিভক্ত। কেউ পাস করলি, কেউ এক করলি, কেউ কে আমি, কেউ লাকে আমি, কেউ দলিন, কেউ জল্লিন, কেউ বুকে, কেউ মাঠে না বিন্নিসে, কেউ আমিন জোরে, কেউ আসতে। এগুলাকে কেন্দ্র করে আমরা এতটা বিভক্ত হয়েছি। এখন পাস করলিওয়ালারে পিটাইলে এক করলিওয়ালা মুস্কি মুস্কি হাসে, কে আমি রে পিটাইলে লাকে আমি হাসে, আলে হাদিস রে পিটাইলে হানাফি হাসে, হানাফি রে পিটাইলে আলে হাদিস হাসে। আলেমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, জালেমরা বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে জুলমের স্টিম রোলার চালাইয়া দিল। এই 15টা বছর বাংলাদেশে আলেমদের মতো মাজলুম আর কেউ ছিল না। তারা সুযোগ নিয়ে সব আলেমকে পিটাইছে, মারছে। রাজনীতি করুক আর না করুক, কাউকে ছাড়ে নাই। হেফাজতের আলেম মার খাইল, জামাতের আলেম মার খাইল, তাবলিগের আলেম মার খাইল, কে খায় নাই? ছোট হুজুর, বড় হুজুর সবাই খাইছে। যদি আগস্ট বিপ্লব না হতো তাহলে এই কথাগুলো বলার পরিবেশ মাহফিলে হতো না। মায়ের যে খান, চিৎকার দেয়াও অপরাধ, মানে কটা অপরাধ ছিল। কইছেন কেন? এই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পাশে না, ডিজিএফআই, পুলিশের এনএসআই, ডিএসবি চারদিকে গিজ গিজ করতো। আর সভাপত মাহফিলের আয়োজকদেরকে আগে কয়ে লাইতো, হুজুরে কইয়েন যেন সব কথা না কয়, বুঝে শুনে যেন কয়। কিন্তু আলহামদুলিল্লাহ আগস্ট বিপ্লবের পরে আল্লাহ আমাদের কেমন পরিবেশ দিয়েছেন। এখন আমাদের পিছনে কেউ লেগে থাকে না। এখন নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলা যায়। আল্লাহর দেয়ার সুযোগ কাজে লাগাই আবার ঐক্যবদ্ধ হয়ে যায়। এই দেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমি তো দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ হতে পারে। আলেমরা যদি এক হয়ে যায়, আগামী নির্বাচনে কোরআন সংবিধান হয়ে যাবে, সম্ভাবনা দেখা দিয়েছে। 53 বছরে বাংলাদেশের মানুষ এই ধর্ম নিরপেক্ষ সংবিধানকে দেখেছে। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমাদের অর্থর নিরাপত্তা দিতে পারে নাই, ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই। বরং আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। নেত্রী বলেছে উনার বাড়ির পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা দেখেছি অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এখন ব্যাংকগুলোতে 10 লাখ টাকার চেক দিলে চেক রিফিউজ করে। অনেক ব্যাংক 10 লাখ টাকা একসাথে দিতে পারছে না। এই সংবিধান আমাদের অর্থের নিরাপত্তা দিতে পারেনি। আমরা সিলেটের এমসি কলেজে দেখেছি পত্রিকার পাতায় স্বামীর হাত থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে 8 জন নরপশু একসাথে ধর্ষণ করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ঘরে ঢুকে একসাথে ধর্ষণ করেছে। যেই সংবিধান ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেই সংবিধান আমাদের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে। দাবি ওঠক, দাবি ওঠক, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। এই সংবিধান না পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। আল ইত্তেহাদ কুওয়া, একতার মাঝে আছে শক্তি। আমাদের মা বোনদের মাথার যে লম্বা লম্বা চুল আছে, যদি আপনি একটা চুল ধরে টান দেন, টান দিতে দেরি, চুলটা ছিঁড়তে দেরি হবে না। কিন্তু যদি 20টা 30টা চুল একসাথ করে তারপরে টান দেন, আপনার আঙ্গুলে দাগ পড়ে যাবে। বেশি টানাটানি করলে আঙ্গুল কেটে যাবে।
30টা চুল একসাথে আপনি ছিঁড়তে পারবেন না। আমরা আলেমদের বিচ্ছিন্নতা নিয়ে জালেমরা 53টা বছর মানব রচিত সংবিধান দিয়ে দেশকে শোষণ করেছে। আমরা এবার যদি এক হয়ে যাই, সাধারণ মানুষ আমাদের পক্ষে আসবে। আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। মৌমাছি ঐক্যবদ্ধ জীবন যাপন করে, যার কারণে মৌচাকের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় তখন সে মৌমাছির বাসাকে সমীহ করে হেঁটে যায়, গুতা দেওয়ার সাহস করে না, কারণ জানে সবটি একসাথে ধরবে। আমরা আলেমরা বিচ্ছিন্ন, তাই জালেমরা আমাদেরকে মেরেছে, জেলে দিয়েছে। যদি আমরা আলেমরা এবার এক হয়ে যেতে পারি, ইখতিলাফ ছিল, ইসলামে ইখতিলাফ থাকবে। ইমাম শাফি একরকম ফতোয়া বলেছেন, ইমাম আবু হানিফা ভিন্ন ফতোয়া দিয়েছেন। এটা আছেই, কোন হাদিসে আমিন জোরে আছে, কোন হাদিসে আস্তে আছে। ইমামের পিছনে কেরাত পড়ার হাদিস যেমন আছে, ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না সেই হাদিসও আছে। ইখতিলাফ ছিল, আছে। ইখতিলাফ সহ আমরা একমত হতে চাই। আল ইত্তেফাক মাল ইখতিলাফ, যদি আমরা ইখতিলাফকে পাশে রেখে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, মৌমাছির বাসার পাশ দিয়ে যাওয়ার সময় যেমন কেউ গুতা মারে না, আক্রান্ত হওয়ার ভয়ে আলেমরা একমত হয়ে গেলে জালেমরা আর আঙ্গুল তোলার সাহস করবে না। আমরা আলেমরা রাস্তায় নামলে তারা লেজ তুলে পালাবে। আমার প্রিয় ভাইয়েরা, মৌমাছির মাঝে চমৎকার একটা গুণ হলো প্রতিবাদের গুণ। মৌমাছির মুখের মাঝে একটা হুল আছে। মৌমাছি নিয়ে গবেষণা করেছেন এমন একজন ব্যক্তির গবেষণা একটি প্রবন্ধ পড়লাম। মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ জিতেছেন একজন বিজ্ঞানী। তার গবেষণায় দেখলাম তিনি বলছেন প্রত্যেক মৌমাছির মুখে আল্লাহ সৃষ্টিকর্তা মাত্র একটা হুল দিছে। যখন সে আক্রান্ত হয় তখন সে হুলটা ব্যবহার করে, কিন্তু মজার ব্যাপার হলো ওই হুল যখন কেউ ব্যবহার করে সে মৌমাছিটা আর বাঁচেই না। সে হুল দিলে নিজে মরে যায়। একজন মানুষকে যদি 1000 থেকে 1100 মৌমাছি একসাথে হুল মারে, এই পরিমাণ বিষ হবে, যে পরিমাণ বিষে মানুষটা মরবে। 200-400 মৌমাছি যদি হুল দেয় সে মরবে না, অসুস্থ হবে। বিষ কম, তাই 1100-র উপরে লাগবে হুল, কিন্তু মৌমাছি 1100-ই মরে যাবে যদি হুল দেয়। মজার ব্যাপার হলো তারা আক্রান্ত হলে ওই হুল দিয়া নিজে মরতে রাজি হয়, কিন্তু আক্রান্ত হইয়া নিরীহর মতো আত্মহুতি দিতে রাজি হয় না। আমরা মুসলমান, আমরা কাউকে মারতে যাই না, ইসলাম আক্রমণের অনুমতি দেয় নাই। কিন্তু আমাদেরকে দুর্বল যারা ভাববে, আমরা মৌমাছির মতো প্রয়োজনে শহীদ হইয়া আত্মসম্মান রক্ষায় এগিয়ে যেতেই হবে। ইতোমধ্যে আপনারা শুনেছেন ইন্ডিয়া বাংলাদেশের দিকেই চোখ রাঙ্গাইয়া তাকাচ্ছে। তাদের বিভিন্ন চ্যানেল দাঙ্গার উস্কানি দিচ্ছে। চিন্ময়কে অ্যারেস্ট করার পর তারা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে ইতিমধ্যে মমতা ব্যানার্জি বলেছে যেন বাংলাদেশে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনী নিয়োগ দেয়া হয়। তার কথা সুর ধরে কেন্দ্রীয় সরকারও একই দাবি আন্তর্জাতিক বিশ্বকে জানাচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশের প্রতি যে দাদাগিরি করছে বিগত 15 বছরে, এটাকে তাদের করদ রাজ্যে প্রচার আপনার একবারে পরিণত করেছে। শেখ হাসিনা সরকার ইন্ডিয়ার কথার বাহিরে একটি কাজ করেনি। বাংলাদেশ এমন দেয়া ইন্ডিয়াকে দিয়েছে, সে বলেছে এমন দেয়া দিছি যা কোনোদিন ভুলবে না। দিতে 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 দেশের মাঝখান দিয়া রেলপথ পর্যন্ত দিয়ে দিয়েছিল। যখনই সরকার পালিয়ে গেল, তাদের মাথা গেল বিগড়াইয়া, তখন তারা আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা ইন্ডিয়াকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা গৌর গোবিন্দের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। তোমাদের দেশ বড় হতে পারে, তোমাদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, তোমাদের জনশক্তি বেশি হতে পারে,
একটা জিনিস আমাদের বেশি আছে, সেটা হলো আল্লাহর উপরে ঈমান। আমরা 18 কোটি মুসলমান যদি দুই হাত তুলে 36 কোটি লাঠি নিয়ে দাঁড়াই, আমাদেরকে তোমরা থামাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, দেশমাতৃকা রক্ষার জন্য সচেতন হন, সাবধান হন। সাথে সাথে কোন রকমের দাঙ্গায় উস্কানিতে পা দেয়া যাবে না। এদেশের হিন্দুরা আমাদের ভাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত জাতি উপজাতি বাংলাদেশে আছে, আমরা একসাথে শান্তির সাথে শত সহস্র বছর বসবাস করছি। বাংলাদেশের ইতিহাসে দাঙ্গার কোন ইতিহাস পাওয়া যায় না। বরং হিন্দুদের দোকানে আমরা খরচ করি, হিন্দুদের বিপদে আমরা এগিয়ে যাই। তারা টাকা চাইলে ভিক্ষা হিসেবে আমরা টাকা দেই। অসুস্থ হিন্দুকে রক্ত দিয়ে সাহায্য করতে আমরা রাজি হব, কিন্তু উস্কানিতে পা দেব না। ইন্ডিয়ার সব রকমের উস্কানির বিরুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা লাগবে। গতকালকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান করেছে, ঐক্যের আহ্বানে সবাই সাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, মৌমাছির মতোই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। একতার মাঝে শক্তি আছে যা প্রতিরোধ করা যায় না, আর বিচ্ছিন্ন হলে দুর্বল হওয়া লাগবেই। আমার দোস্ত, শুধু ঐক্যবদ্ধ থাকলেই হবে না। মৌমাছির মাঝে আর একটা গুণ হলো, সবগুলো মৌমাছি একজন নেতাকে মেনে চলে। মৌমাছিদের ভিতরে একটা বড় সাইজের মৌমাছি আছে, যেটার নাম মৌরানী। যখন মৌচাক ভেঙ্গে দেয়, তখন মৌরানী তার নেতৃত্বে সব মৌমাছিকে নিয়ে ভিন্ন জায়গায় বাসা বাঁধে। ওই মৌরানী যায় যেদিকে, বাকি হাজার হাজার মৌমাছি ছোটে সেদিকে। এক নেতার নেতৃত্ব মেনে চলছে। এবার বলুন তো, মুসলমানের মাঝে নেতৃত্বের আনুগত্য করার বিধান আছে না নাই? তাম দুনিয়ার মানুষেরা দিন 5 বার 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়ায়, মসজিদে নেতা হয় কয়জন? লাখ লাখ মানুষ আরাফার ময়দানে যখন নামাজ পড়ে, হজ করার জন্য আরাফার মাঠে হাজির হয়, সেখানে আমিরুল হজ থাকে কয়জন? ভাষণ দেয় কয়জন? নামাজের ইমামতি করছে, মসজিদ থেকে লাখ লাখ লোক তার পিছনে নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা দিনে 5 বার একজনকে ইমাম বানায়া আনুগত্য করে নামাজ শিখায়া বুঝায়া দেয়, তোমাদের মাঝেও একজন নেতা থাকতেই হবে। কিন্তু পরিতাপ হলো, তামাম দুনিয়ার মুসলমানের আদৌ কি কোনো নেতা আছে? আরে বিচ্ছিন্ন এক জাতি, বিচ্ছিন্ন এক জাতি। কাবার ইমাম বাংলাদেশে আসে, কখন যে বাংলাদেশ সফর করে আবার চলে যায়। আমরা যাওয়ার পরে পত্রিকায় দেখি ছোট করে লেখা উঠছে, কাবার ইমাম বাংলাদেশে 7 দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, অতীতকালের সব। অথচ আজ থেকে 4-5 বছর আগে খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে যখন খ্রিস্টানদের ধর্মগুরু ষোড়শ বেনেডিক্ট এসেছিল, তখন তারা এয়ারপোর্ট থেকে ফার্ম গেটে তাদের যে বড় গির্জা আছে, গির্জা পর্যন্ত প্রায় 10-12 কিলোমিটার পথ, রাস্তার 2 পাশে খ্রিস্টানরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। উনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে বাংলাদেশে রিসিভ করেছে। পোপ ষোড়শ বেনেডিক্ট যে অনুষ্ঠানে গেছে, ওই অনুষ্ঠানে দেশের খ্রিস্টানেরা দল মত সহ তাদের মাঝে কয়েকটা উপবিভাগ আছে, বিভাগ আছে, সবাই একসাথ হইয়া উনার প্রোগ্রামে সমবেত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে উনি খ্রিস্টানদেরকে নিয়ে বিশাল প্রোগ্রাম করেছে। ও ভাইয়েরা, অথচ বাংলাদেশের জনশক্তির খ্রিস্টান 1% নয়।
এই দেশে জনশক্তি 101% খ্রিস্টান নাই, তারপরও তারা যদি তাদের মেহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিতে পারে, এইভাবে সম্মানে রিসিভ করতে পারে, যেই দেশে 92% মুসলমান, কাবার ইমাম যখন এসেছে তাকে আরো 100 গুণ বেশি সংবর্ধনার প্রয়োজন ছিল কিনা আমরা জানিও না কখন আসে কখন। আমরা আছি 250 কোটি মুসলমান। আচ্ছা, আমাদের কি একজন নেতা হতে পারে না? 65টা মুসলিম রাষ্ট্র, এই 65 মুসলিম রাষ্ট্র তারা যদি ওআইসির সম্মেলনে বসে ঘোষণা করত যে প্রতি 5 বছরের জন্য টোটাল মুসলিম বিশ্বে আমরা একজনকে নেতা বানাবো, এবং ওই নেতা যা বলবে মজলিসে শুরা থাকবে, পরামর্শ সভা থাকবে, নেতার কথার আলোকে পরামর্শ সভায় পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে 65 মুসলিম রাষ্ট্র আমরা একমত থাকব, এটা ঘোষণা করে তারা যদি ওআইসিতে সম্মেলন করত, আর 65 মুসলিম রাষ্ট্র একসাথ হয়ে বলতো আমার ফিলিস্তিনে কোনো আক্রমণ চলবে না, ফিলিস্তিনে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে আমরা ইসরায়েলের কোন বিমান মুসলিম বিশ্বের আকাশ দেবে না যেতে। আপনারা জেনে থাকবেন, ফিলিস্তিনের চারপাশে, ইসরায়েলের চারপাশে যে কয়টা দেশ, একটাও কাফের দেশ নাই, বরং ইসরায়েলের চারপাশে, ফিলিস্তিনের চারপাশে যে দেশগুলো আছে সব মুসলিম। ওরা যদি ঘোষণা করে দিত ইসরায়েল যদি ফিলিস্তিনের সাথে বেয়াদবি করে আমরা আমাদের আকাশ ব্যবহার করতে দেব না, ইসরায়েলের বিমান উঠবে কেমনে? যদি বলতো যে আমরা আমাদের স্থলভূমি ব্যবহার করতে দেব না, তাহলে ইসরায়েলে অন্য দেশের পণ্য ঢুকবে কেমনে? তারা তেল পাবে কোথায়, চিনি পাবে কোথায়, চাল পাবে কোথায়? আন্তর্জাতিক পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলিম দেশগুলো যদি আমেরিকাকে একটা ধমক দিয়ে বলতো তোমরা জাতিসংঘের মাধ্যমে যদি ইসরায়েলকে না থামাও তাহলে আমরা আলাদা জাতিসংঘ বানাবো, তোমাদের দরকার নাই, আমরা আমাদের তেল কোন কাফেরকে দেব না। একটা ধমকে তামাম কাফের গুলো থেমে যেত, কারণ পৃথিবীর যত তেল 65%-এর বেশি আরব দেশেই। আজকের পৃথিবীতে তেল হলো সবচেয়ে বড় অস্ত্র, কারণ যে বিদ্যুৎ চলে সেটা তেল দিয়ে তৈরি হয়। বাংলাদেশে আছে পানি বিদ্যুৎ, কিন্তু পৃথিবীর অন্য দেশে যত বিদ্যুৎ সব তেল দিয়ে তৈরি। ট্রেন গাড়ি চলে তেল দিয়ে, আকাশে বিমান চলে তেল দিয়ে। যদি সৌদি আরব, কাতার, ইয়ামান, দুবাই, বাহরাইন, ব্রুনাই আমাদের মুসলিম দেশগুলো বলে দে তেল দেব না, 6 মাসের ব্যবধানে আমেরিকার আকাশে বিমান উঠবে না। আল্লাহ আমাদের হাতে পৃথিবী নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা যদি গ্লোবের দিকে তাকান, মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন যে সৌদি আরব হচ্ছে পৃথিবীর মাঝখানে, কাবা হলো পৃথিবীর নাভি, আমেরিকা আটলান্টিকের ওপারে, এরপরে পৃথিবীর কোনো দেশ নাই। অথচ আমেরিকা সেখান থেকে এসে সরিগুড়া, আর আমরা মাঝখানে থেকে কিচ্ছু করতে পারি না। আমাদের একতা নাই, আমাদের একতা নাই। মুসলিম বিশ্বের ঐক্য দরকার। একটা ধমক দাও, তামাম কাফেররা তারের মতো সোজা হয়ে যাবে, কত মাইর খাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, মৌমাছির মাঝে একতা আছে, আনুগত্য আছে, পরোপকারিতা আছে, একমুখিতা আছে, এর মাঝে আছে পরিশ্রম করার গুণবলী। সারাদিন শুধু খাটে, মৌমাছি দাঁড়ায় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ মানুষকে বানিয়েছে কাজের জন্য, আর আমরা অলসতা করি। ছোটকালে পড়েছিলাম, মৌমাছিকে কেউ একজন বলেছে, কবি দাঁড়াও না। সে বলছে দাঁড়ানোর সময়, মৌমাছি মৌমাছি কোথা যাও নাছি নাছি, দাঁড়াও না একবার ভাই। জবাব দেয়, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। জীবনে সফলতার জন্য পরিশ্রম করা দরকার আছে না নাই? পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। মৌমাছির মাঝে গুণ আছে, আরো অনেক গুণাবলী আছে। আসুন আমরা গবেষণা করি, মৌমাছির এই ভালো ভালো গুণগুলো নিজের জীবনে আত্মস্থ করি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা নাহলের মূল মর্মবাণীগুলো নিজের জীবন আত্মস্থ করার তৌফিক দিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে এগিয়ে যেতে চাই। লম্বা সময় ধরে আজকে আপনারা তাকরীর শুনলেন। আল্লাহর কাছে আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। রাস্তার উপর আমার কালো গাড়ি আছে, ও স্টেজে নিয়ে আসছে, ও আমার লিখা 8টি বই আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহেব স্টেজে নিয়ে আসছে। নতুন এসেছে যেমন ছিলেন প্রিয় রাসূল, এটা এবার লিখেছি।